আজ আমরা যাচ্ছি হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত হংসেশ্বরী মন্দির ও ডানকুনিগামী দিল্লি রোড ধরে অগ্রসর হয়ে রাজহাটের কাছে লাহিড়ী বাবার আশ্রম। আমার সাথে আছে আজ আমার কয়েকজন ছোট্ট বন্ধু আর আমার সহকর্মী বন্ধুরা। চলুন তবে যাওয়া যাক হংসেশ্বরী মন্দির ও লাহিড়ী বাবার আশ্রম। আমরা যাব কল্যাণী বুদ্ধ পার্ক থেকে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে বাদিকে বাঁশবেড়িয়া পৌরসভা, সেখানে হংসেশ্বরী মন্দির, এবং হংসেশ্বরী মন্দির দেখা হয়ে গেলে তারপর আমরা দিল্লি রোড ধরে লাহিড়ী বাবার আশ্রম। কল্যাণী বুদ্ধ পার্ক থেকে হংসেশ্বরী মন্দির ও লাহিড়ী বাবার আশ্রমের সমস্ত সুদৃশ্য যাত্রাপথের ভিডিও এখানে দেওয়া আছে। আর পথে যেতে যেতে আমরা শুনে নেব মন্দির দুটির ইতিহাস। হংসেশ্বরী মন্দির হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত। 1799 সালে রাজা নরসিংহদেব রায় মহাশয় এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু এর দ্বিতীয় তল তৈরির কাজ শেষ হবার সাথে সাথে 1802 সালে নরসিংহদেব রায় মারা যান। অসমাপ্ত থেকে যায় তার মন্দির তৈরির কাজ। এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত মন্দিরের কাজ শেষ করেন। মন্দিরটি এর রত্ন আর্কিটেকচারের জন্য বিখ্যাত। এই মন্দিরের গায়ে আমরা পোড়ামাটির কাজ দেখতে পাই। মন্দিরে 13টি মিনার আছে। প্রতিটি মিনার প্রস্ফুটিত পদ্মের কুড়ির মতো দেখতে। এই মন্দিরের নাম হংসেশ্বরী মন্দির। ইতিহাস থেকে জানা যায় রাজা নৃসিংহদেব রায়ের মায়ের নাম ছিল রানী হংসেশ্বরী, তাই এই মন্দিরকে হংসেশ্বরী মন্দির বলা হয়। মন্দির চত্বরে প্রধান মন্দির ছাড়া আরও একটি মন্দির আছে, অনন্ত বাসুদেব মন্দির। মন্দিরের অভ্যন্তরীণ কাঠামো অতি সুন্দর। হংসেশ্বরী মন্দিরের ইতিহাস থেকে জানা যায়, পুরাণ মতে এখানে মা আদি পরাশক্তি জগজ্জননী দক্ষিণাকালীর অধিষ্ঠান। মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা আছে। এখানে বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। অমাবস্যা এবং এছাড়া কালী ঠাকুরের বিভিন্ন দিনগুলোতে এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো হয়। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। 50 টাকা দিয়ে কুপন নিয়ে প্রসাদ নেওয়া যায়। প্রচুর দর্শনার্থী কিন্তু এই মন্দির দেখতে আসেন সারা বছর। তাই পৌরসভা থেকে মন্দিরের বাইরে শৌচালয়, জুতো রাখার জায়গা এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে।
সব ধরনের গাড়ি কিন্তু এখানে পার্কিং করা যায়। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফির অনুমতি নেই, তাই অনন্ত বাসুদেব মন্দির বা মন্দিরের পশ্চাৎভাগের যে দৃশ্য তা ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি। এখন আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রম 2003 সালে শুরু হয়েছিল। মন্দির সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে কোনো জাতিগত ভেদাভেদ নেই, সবাই প্রবেশ করতে পারেন। তবে কতকগুলো সাধারণ নিয়ম সকলকে মানতে হয়। বারমুডা বা শরীর প্রদর্শনকারী পোশাক পরে ঢোকা যায় না। এটি কলকাতার খুব কাছে। ব্যান্ডেল স্টেশন থেকে 5 কিমি দূরত্বে দিল্লি রোড ধরে রাজহাটের কাছে অবস্থিত। মন্দিরটির নাম আধারালয়। মন্দির চত্বরে অনেকগুলো মন্দির আছে, যেমন নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, যিশু ইত্যাদি। মূল মন্দিরটি জলের ভিতরে অবস্থিত। দেখে মনে হয় যেন জলের ভিতর থেকে মন্দিরটি তৈরি হয়েছে। দেখে আবার স্বর্ণ মন্দিরেরও কিছুটা অনুভূতি জাগে। মন্দিরের ভিতর এবং বাইরের গাছগাছালি অপূর্ব পরিবেশ তৈরি করেছে। চারিদিকে সবুজের সমারোহ।
লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবা, তার প্রকৃত নাম শ্যামাচরণ লাহিড়ী। তিনি কৃষ্ণনগরের ঘূর্ণিতে 1828 সালের 30শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1895 সালের 28শে সেপ্টেম্বর মাত্র 66 বছর বয়সে তিনি মারা যান। তার বাবা ছিলেন গৌরমোহন লাহিড়ী ও মায়ের নাম মুক্তকেশী লাহিড়ী। 1832 সালের ভয়াবহ বন্যায় মা মারা যান। ঘরবাড়ি সব ছিন্ন ভিন্ন হয়ে জীবনে নেমে আসে মহাবিপর্যয়। তখন তার বাবা তাকে সঙ্গে নিয়ে চলে আসেন বারাণসী। সেখানে শ্যামাচরণ লাহিড়ী দর্শন, সংস্কৃত ও ইংরাজিতে শিক্ষা লাভ করেন। তার বাবা তাকে কাশীমণির সাথে পরে বিবাহ দেন। 1861 সালে রানীক্ষেতে মহাবতার বাবাজির সাথে লাহিড়ী বাবার দেখা হয়। বাবাজি তাকে ক্রিয়াযোগের কলাকৌশল শেখান। শ্যামাচরণ লাহিড়ী পরে তার স্ত্রীসহ অনেককে এই ক্রিয়াযোগের কৌশল শেখান। পরমহংস যোগানন্দের পিতামাতা সহ যোগানন্দের গুরু শ্রী যুক্তেশ্বর গিরিকেও তিনি ক্রিয়াযোগ শিখিয়েছিলেন। অনেকেই পরবর্তীকালে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিস্টানরাও তার শিষ্য ছিলেন। লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দির আধারালয়ের ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরে ছবি দেওয়া যায়নি। বাইরের সমস্ত ছবি কিন্তু দেওয়া হয়েছে।
বৃষ্টি আসবে। আরে ভিতরে যাবা না, ভিতরে যাবা, আরে ঢোকাবো তো। আর এইখানটায় আছে যারা এটা অনুষ্ঠানটা চালাচ্ছে, তাদের হেড যে সব আছে এখানে, এইটাই ঢুকবো আমরা। চলুন এটাই ঢুকবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ ছোট্ট বন্ধুদের নিয়ে সারাদিন খুব মজা হলো। সবাই ভীষণ খুশি। উপরি পাওনা বিকেলে সারা আকাশ কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তখন আমরা লাহিড়ী বাবার মূল মন্দিরের সামনে সবাই ছুটতে গিয়ে পাশের দোকানে ঢুকেছিলাম। আর একটা খারাপ লাগা রয়ে গেল, বৃষ্টির জন্য মন্দিরে সন্ধেবেলা যে আলোকসজ্জা দেখা যায় তা থেকে আমরা বঞ্চিত হলাম। কি আর করা, আবার আসা যাবে একদিন।